গুড মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাকুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো সকাল সকালে আমি আমার ডেলি রুটিন ব্লগটি শুরু করেছি। তো বারান্দা আমার গাছগুলো দেখেন কি অবস্থা, রোদ্রে একদম শুকিয়ে যাচ্ছে। আর কি পরিমাণে রোদে গরমে সব কিছু একদম এলোমেলো হয়ে যাচ্ছে। তো সকাল সকাল আমার বেডটা গুছিয়ে নিচ্ছে আমার বড় মেয়ে আনিকা। আর আনিশা মনি দেখেন, সে ট্যাব দেখতেছে, সে সারাদিন এইভাবেই সময় কাটায়। তো আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি আর বসাই দিয়েছি এই পাশে ভাত। ব্লেন্ডার করে নিচ্ছি চাল, কাঁচামরিচ আর হলো ধনে পাতা, এগুলো মিক্স করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ইয়া বানাবো, এটাকে বলে চটা পিঠা, আমাদের দেশে চটা বলে। চটা বানাই নিচ্ছি, মচমচা করে ভেজে নিচ্ছি, আনিশা খাবে। তো আমি কিন্তু অনেক অসুস্থ, আমার এত পরিমাণে ঠান্ডার সমস্যা, আমার বুকে পুরো রিজার্ভ হয়ে আছে। আমার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি অবস্থানে আছি। তো আপনারা কি অবস্থায় আছেন জানাবেন, আর দোয়া করি আপনারা ভালো থাকেন। তো আপনারা বেশি রোদ্রে যাবেন না, কারণ এখন রোদ অনেক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না প্লিজ, আর বাসায় থাকুন। বেশি বেশি পানি পান করুন। আপনারা সুস্থ থাকার আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমি সুস্থ থেকে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আমি আজকে রান্না করব খুবই সিম্পল রান্না। গরমের ভিতরে রান্না করতে একদমই ভালো লাগে না, তবুও কি করব, বাচ্চারা আছে, খেতে হবে, তাই বলে একটু রান্না বসাই দিছি। আজকে আমি রান্না করব করলা ভাজি আর মাছ ভুনা করব, কারণ করলা ভাজিটা আমি খাবো, আমার বাচ্চারা তো খেতে পারে না। আর ওদের জন্য আমি মাছ ভুনা করব, আর কালকের তরকারি আছে, ওইগুলোতে আমার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছ রান্না করে নিচ্ছি, করলাটা প্রায় আমার হয়ে আসছে। আর আমি রান্না করব পোয়া মাছ আনিশা মনির জন্য। আনিশা মনি আবার মাছ মাংস ছাড়া ভাত খেতে পছন্দ করে না। তো আনিশা মনি একটু কথা বলবে সবার সাথে, একটু কথা বলো, বলো ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আছো। আমরাও ভালো আছি। হ্যাঁ, আমাদের আসমা কলি কিচেন বলো বিডি সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগতম। স্বাগতম, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমার আনিশামণি কথা বলছে আপনাদের সাথে। সে তো মিলে একদম কথা বলতে পারে না, তবুও যা পারছে উচ্চারণ অনেক কিছুই তার ভুল আছে। তো সবাই তার ভুলগুলা সমাধান করে পড়ে নিবেন, শুনে নিবেন। তো আপনি খুলো। আনিশামণি পাকনা পাকনা কথা জানে, তো আর একদিন আনিশামণির কথা দিয়ে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি এখন কষাই নিচ্ছি, কষাই নেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমি ভাজবো না, ভাজা ছাড়াই আমি একবারে টাটকা কষাইয়া তারপরে আমি মাখা মাখা ঝোল করব টমেটো দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্টস করবেন। কমপক্ষে আমার ভিডিওটি আপনারা 3 থেকে 4 মিনিট দেখবেন প্লিজ, তা না হলে কিন্তু চ্যানেলের কোনো ইয়ে হবে না, আমার টাইম বাড়বে না। প্লিজ আপনারা যদি আমাকে একটুও ভালোবাসেন, একটু আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কে কে আমার ভিডিওটি দেখেন। তো আমার শরীরটা তো বেশি ভালো না, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারাও ভালো থাকবেন, আমাকেও দোয়া করবেন আমি যেন ভালো থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার দেখে খুব উৎসাহিত হই যে আপুরা এত সুন্দর কমেন্টস করেন, তা দেখে মনে হচ্ছে আরো নতুন নতুন ভিডিও ঠিকই আপনাদেরকে আমি উপহার দেই। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে এবং আপনাদের কমেন্টসের উত্তর দিতে। তো ভিউয়ার্স, আমার রান্না বাড়া শেষ, এখন আমি খাইতেছি। দেখেন বোম্বাই মরিচ, কার কার বোম্বাই মরিচ পছন্দ আমাকে জানাবেন। আমার মতো কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন। তো খাওয়া দাওয়া শেষে আমি থালা প্লেট আমি ধুলাই করে নিচ্ছি। তো আমি টেবিলটা মুছে নিচ্ছি রাতে।
তো পরের দিন বিকালে আনিশামণিকে নিয়ে ছাদে আসছি। এত সুন্দর বাতাস দেখেন ছাদে, দেখে আর ভালো লাগে না ঘরে থাকতে। তো আমি চলে আসছি ছাদে। দেখেন আমার পাশের রুমের ভাবির করলা গাছ, খুবই সুন্দর করলা গাছ, দেখে খুব ভালো লাগলো। তো সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষে আমি আমার মেয়ের বেডটি নিচ্ছি, ও ঘুমিয়ে যাবে আর আমি এখন ঘুমাবো। আর সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি ফ্রেশ হচ্ছি, ব্রাশ করে নিচ্ছি, আমি ঘুমিয়ে যাব। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে গুড নাইট, সবাইকে আল্লাহ হাফেজ। আমার গাছটা খুবই সুন্দর, তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। দেখেন পাতা হইতেছে। তো সবাই